ট্রাভিস হেডকে সত্যি এবার কেকেআরের জার্সিতে খেলতে আসছেন, আর তার জন্য কি ফিন অ্যালেন বা ক্যামেরন গ্রিন কাউকেই ছাড়তে হবে না? এই একটা খবর শুনে কিন্তু আইপিএল এর পাড়ায় চরম তোলপাড় শুরু হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু মোটেও স্বাভাবিক নয়, কারণ হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট যে চালটা চলেছে সেটা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। সব থেকে বড় প্রশ্ন হলো, ট্রেড অফারে ফিন অ্যালেন আর ক্যামেরন গ্রিনকে না দিয়ে এসআরএইচ আসলে কলকাতার কাছ থেকে কোন তারকা ক্রিকেটারকে চেয়ে বসেছে? তবে কি এমন একজন তারকা ক্রিকেটারকে কলকাতা হাতছাড়া করতে চলেছে যার নাম শুনে আপনারাও চোখ কপালে উঠবে? পুরো খেলাটা বুঝতে হলে আজকের এই গল্পটা আপনাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে বন্ধুরা, আপনারা যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। খবরটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই বাজারে ঘুরছিল বন্ধুরা। হায়দ্রাবাদ টিম থেকে নাকি কলকাতার কাছে একটা প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটা ছিল খুব সোজা, তোমরা আমাদের কাছ থেকে ট্রাভিস হেডকে নিয়ে নাও, তার বদলে আমাদের দাও ফিন অ্যালেন অথবা ক্যামেরন গ্রিনের মতো বিধ্বংসী কোনো প্লেয়ারকে। কিন্তু কলকাতা টিম ম্যানেজমেন্ট শুরুতেই এই প্রস্তাবে একদম পরিষ্কার না করে দেয়। তারা সাফ জানিয়ে দেয় হেডের মতো ভালো প্লেয়ার দলে নেওয়া তো লোভনীয় হলেও তার চেয়েও তাদের জন্য ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনের মতো ম্যাচ উইনারকে হাতছাড়া করা কখনোই সম্ভব নয়। কলকাতা যখন সোজাসুজি মুখ ফিরিয়ে নিল, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে গেল। এখন ভেতরের খবর বলছে হায়দ্রাবাদ কিন্তু এখনো আশা ছাড়েনি, তবে এবার তারা এমন এক পথ ধরেছে যা শুনে নাইট ভক্তদের মন আনন্দে নেচে ওঠার কথা। নতুন যা খবর আসছে তাতে বলা হচ্ছে কেকেআর নাকি এবার ফিন অ্যালেন বা ক্যামেরন গ্রিনের কাউকে ছাড়তেই হবে না, অর্থাৎ তারা কেকেআরেতেই থাকছেন। কিন্তু আসল রহস্যটা এখনো লুকিয়ে আছে। যদি এই দুজনকে ছাড়তে না হয় তাহলে তাদের বদলে কাকে চাইছে হায়দ্রাবাদের টিম? একবার ভাবুন তো, যদি সত্যি এমনটা হয় যে ট্রাভিস হেড কলকাতা নাইট রাইডার্সে চলে এলেন, তাহলে ওপেনিং জুটিটা কেমন তৈরি হবে আমাদের? এক পাশে থাকবেন ফিন অ্যালেন আর অন্য পাশে তাণ্ডব দেখাবেন ট্রাভিস হেড। বিপক্ষের দলের বোলারদের জন্য এর থেকে বড় আতঙ্কের দৃশ্য আর কি হতে পারে বন্ধুরা? হেড হয়তো মাঝে কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএল এর কয়েকটি ম্যাচে খুব একটা রান পাননি, কিন্তু টুর্নামেন্টের শেষের দিকে তিনি যে আবার নিজের পুরনো বিধ্বংসী ছন্দে ফিরে এসেছে তা যারা খেলা নিয়ে নিয়মিত দেখেন তারা সবাই জানেন। হেডের মতো প্লেয়ার ফর্মে ফেরা মানে বিপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাওয়া বন্ধুরা। তাহলে হায়দ্রাবাদ কেন এমন একজন বিশ্বমানের প্লেয়ারকে ছেড়ে দিতে ছটফট করছে? আসলে তাদের হিসাবটা খুব অন্যরকম। তারা ভাবছে হেড তো মাঝখানে কিছুদিন রান পাচ্ছিল না, তাই এখন তাকে কাজে লাগিয়ে কলকাতা থেকে তাদের নিজেদের সবচেয়ে বড় দুর্বল জায়গাটাকে মজবুত করে নেওয়া যাক। আর এসআরএইচ এর দলের সব থেকে দুর্বল জায়গা কোনটা জানো তোমরা? সেটা হলো তাদের স্পিন বিভাগ। হায়দ্রাবাদ টিমে যে স্পিনাররা আছেন তারা সবাই একদম তরুণ। আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় ম্যাচের চাপ সামলানোর মতো অভিজ্ঞতা তাদের কারোরই এখনো হয়নি। বড় টুর্নামেন্ট জিততে গেলে যে একজন অভিজ্ঞ চতুর স্পিনার কতটা দরকারি তা এসআরএইচ ম্যানেজমেন্ট খুব ভালো করেই বুঝে গেছে। আর ঠিক এই জায়গাতেই জড়িয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বড় ভরসার নাম বরুণ চক্রবর্তী। বর্তমানে যা গুঞ্জন শোনা যাচ্ছে তাতে হায়দ্রাবাদ নাকি এবার বরুণ চক্রবর্তীকে চেয়ে বসতে পারে, কারণ বরুণ যদি তাদের দলে যান তাহলে তাদের স্পিন আক্রমণের রূপ রাতারাতি বদলে যাবে। বিশ্বমানের রহস্য স্পিনারকে দলে পেয়ে তারা এক লাফে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু কলকাতার জন্য এটা হবে একটা বিরাট ধর্মসংকট। একদিকে দলে ট্রাভিস হেডের মতো ভয়ঙ্কর ব্যাটারকে আনার সুযোগ, আর অন্যদিকে নিজের দলের সেরা স্পিনার বরুণ চক্রবর্তীকে হাতছাড়া করার মতো ভয়ানক একটা ঝুঁকি। বরুণকে ছেড়ে দিয়ে হেডকে নেওয়া কি কলকাতার জন্য আদৌ বুদ্ধিমানের কাজ হবে, নাকি ওপেনিং জোরকে বিশ্বের সেরা করতে গিয়ে নিজের বোলিংয়ের আসল মেরুদণ্ডটাই ভেঙে ফেলবে? এই উত্তরটা এখন পুরো ক্রিকেট বিশ্ব খুঁজছে। ট্রেড উইন্ডোর জল শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে আর কোন প্লেয়ার শেষ পর্যন্ত কোন টিমের জার্সি গায়ে চাপাবে সেটা এখন দেখার বিষয়। নতুন কোনো পাকাপোক্ত আপডেট আসা মাত্রই আমি আপনাদেরকে জানাবো। তাহলে এখন আপনারা বলুন, আপনি কি বরুণকে দিয়ে হেডকে কেকেআরে দেখতে চান? আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানান।